গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দেবার্পিতাস ব্লগ আফটার এ লং টাইম। এখন বাজে সকাল 6:05 আর এই সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি সেটা তো নিশ্চয়ই জানতে পেরে গেছো। আমি যাচ্ছি নৈহাটি বড় মার কাছে। এখান থেকে আমি যাচ্ছি, রাশি আর রাশির বাবা যাচ্ছে না, আর আমি যাচ্ছি আমার বান্ধবীদের সাথে। তো প্রথমেই সকালবেলা চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে, এখানে সবার সাথে মিট করে নিলাম। আর এখান থেকে ট্রেন ধরে আমরা সোজা চলে যাব চুচুড়া স্টেশন। তারপর আমরা কিভাবে যাচ্ছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। চুচুড়া স্টেশনে আমরা চলে এলাম। এখান থেকে টোটো বা অটো ধরে সোজা চলে যাব চুচুড়া লঞ্চ ঘাটে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে বড় মার কাছে যাব, কিন্তু সময়ের জন্য হয়ে উঠছিল না, রাশির পরীক্ষা। তো গতকালকেই রাশির হাফ ইয়ারলি এক্সাম শেষ হয়েছে আর আজকেই বেরিয়ে পড়েছি। আর এখান থেকে দেখো চুচুড়া স্টেশন থেকে আমরা অটো ধরে সোজা চলে এসেছি চুচুড়ার লঞ্চ ঘাটে। এখান থেকে নৌকা পেরোলেই আমরা পৌঁছে যাব নৈহাটি, আর নৈহাটি পেরোলেই পৌঁছে যাব বড় মার কাছে। কিন্তু আজকে হচ্ছে শনিবার, তো শুনছি নাকি শনি মঙ্গলবার এবং অমাবস্যার দিনে ওখানে বড় মার কাছে প্রচুর ভিড় হয়। তো লঞ্চে উঠে আমরা বেশ কয়েকটা সেলফি তুলে নিয়েছিলাম, তারই এক ঝলক তোমাদেরকে দেখালাম। তোমাদেরকে জানিয়ে রাখি, চুচুড়া ফেরিঘাট থেকে নৈহাটি ফেরিঘাট যেতে 8 টাকা করে টিকিট ভাড়া, মানে লঞ্চ ভাড়া 8 টাকা। রাশির হাফ ইয়ারলি এক্সাম শুরু হওয়ার ঠিক এক সপ্তাহ আগে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আমি সারাদিন বড় মাকে ডেকে গেছিলাম যে মা, মেয়ের পরীক্ষার আগে যেন আমি সুস্থ হয়ে যাই। তো তাই হলো, গঙ্গা পেরিয়ে নৈহাটিতে চলে এলাম। এবারে দেখার যে কতটা লাইন পড়েছে বা কতটা ভিড় হয়। আমরা অনেকটাই সকাল সকাল এসেছি, তাও দেখা যাক। আর লঞ্চ পেরিয়ে এসে নৈহাটি ঘাট থেকেই বড়মার মন্দির কিন্তু খুব বেশি দূর নয়, কিন্তু দেখো অলরেডি এতটা সকালেও লাইন পড়ে গেছে। তো জানি না কি হবে, এটা তো রাস্তার ওপরের লাইন, আর লাইনটা গলির ভেতরে কিন্তু অনেকটা আছে, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো লম্বা লাইন পড়েছে, বাট মায়ের কাছে যখন এসেছি লাইন দেখে ভয় করে তো লাভ নেই, একটু তো মা পরীক্ষা নেবেনি। তো সেই জন্য তোমাদের মধ্যে কারা কারা অলরেডি বড় মার কাছে ঘুরে গেছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও নিচে। তো আমরা পুজোর ডালি কিনে নিলাম, এবারে আমরা যাচ্ছি লাইনে। তো দেখতে দেখো কত লম্বা লাইন পড়েছে। সামনের রাস্তার বড় রাস্তার লাইনটা তো তোমরা দেখলেই, এবারে দেখো গলির ভেতরে কতটা লাইন পড়েছে, মানে বিশাল লম্বা লাইন। দেখতে থাকো তোমরা লাইনটা। অ্যাকচুয়ালি ওই যে প্রথমে বললাম না যে শনি মঙ্গলবার আর অমাবস্যার দিনেই লাইন বা ভিড়টা একটু বেশি হয়, আর অন্যান্য দিন কিন্তু এতটা লাইন হয় না। তো গতকালকে যদিও অমাবস্যা ছিল, তো আমি নাকি শুনলাম যে গতকালকে এতটা ভিড়ও হয়নি যতটা আজকে হয়েছে। ওই যে শনি মঙ্গলবার বলেই, হয়তো শনিবার বলেই ভিড়টা হয়েছে। তো তোমরা যারা ভিড় বা লাইন অ্যাভয়েড করতে চাও, তারা শনি মঙ্গলবার আর অমাবস্যার দিন বাদ দিয়ে, আর ইদানিং নাকি রবিবার দিনেও ভিড় হচ্ছে। রবিবার দিনকে তো ছুটির দিন, ভিড় তো সব জায়গাতেই হয়, তো সেই কারণে তো তোমরা মোটামুটি সোম বুধ শুক্র করে আসতেই পারো, তাহলে এতটা ভিড় পাবে না। কিন্তু আমাদের তো শনি রবিবার ছাড়া সময় হবে না, সেই জন্য শনিবারই এসেছি। আর কালকেই হাফ ইয়ারলি এক্সাম শেষ হয়েছে, সেই জন্য চলে এসেছি সোমবার থেকে আবার স্কুল। তো যাই হোক, আমরা ফাইনালি লাইনে দাঁড়িয়ে গেছি, আর লাইনে দাঁড়িয়ে বোরডমটা কাটানোর জন্য আমরা সবাই ছবি তুলতে শুরু করে দিয়েছি, সেলফি তুলতে শুরু করে দিয়েছি। এত লম্বা লাইন দেখেই ভাবলাম যে না, রাশিকে না নিয়ে এসে ভালোই করেছি। বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, রোদ উঠে গেছিলো। তারপর এখানে দেখো বড় মার ছবিগুলো এখানে বিক্রি হচ্ছে, বড় বড় ছবিগুলো জল জল করছে, এত ভালো লাগছে দেখতে। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পরে এবারে আমরা ফাইনালি এসে পৌঁছেছি বড় মার দালানের সামনে। বড় মার মন্দির এখনো হচ্ছে, কাজ চলছে দেখলাম। মানে কি যে ভালো লাগছে, কি যে ভালো লাগা, মানে সেটা তোমাদেরকে শুধুমাত্র ভিডিও দেখিয়ে বোঝাতে পারবো না। তো চলো ভেতরে গিয়েও আমি শেয়ার করব যতটা পারবো, জানি না ভেতরে ক্যামেরা করতে দেবে কি না, তো যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব। সকাল 8টা থেকে বড়মার এই মন্দির খোলে। দাঁড়াও তোমাদেরকে সময়সূচিটা একবার দেখিয়ে নিই। দেখো, মাতৃদর্শন ও পুজোর টাইম সকাল 8টা থেকে দুপুর 1টা, আবার দুপুর 1:30 থেকে দুপুর 2:30, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো আমরা দালানের ভেতরে ঢুকে গেছি, চলো তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করি। ওই দেখো সামনে বড় মা জল জল মূর্তিতে বিরাজমান। আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এখানে চারিদিকে লেখা আছে যে ফটো তোলা নিষিদ্ধ বা ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু আমি ওখানে দাদাদের জিজ্ঞাসা করতে ওনারা বললেন যে একদম সামনে গিয়ে ভিডিওগ্রাফি করা যাবে না, আর মায়ের সাথে কোনো সেলফি বা নিজেরা কোনো সেলফি এখানে তুলবেন না। তো সেই মতোই আমি দূর থেকে ভিডিও করছি, যতটা পারছি একটু জুম করেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু একদম সামনে গিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। তারপর হাতে পুজোর ডালি নিয়ে প্রবলেমই হচ্ছিল। দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখাই মায়ের
মূর্তিটা। তোমাদের মনে যা যা আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো প্রার্থনা করো, মা নিশ্চয়ই পূরণ করবেন। আর একদম সামনে থেকে যেহেতু ভিডিও করতে পারিনি সেজন্য তোমাদের জন্য একটা ছবি দিলাম। এই ছবিটা সামনে থেকে আমি তুলতে পেরেছিলাম, মানে মূর্তিটা দেখেই আমার চোখে জল চলে আসছে। মায়ের কাছে প্রার্থনা করেছি, মা নিশ্চয়ই সবার প্রার্থনা শুনবেন এবং পূরণ করবেন। ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে, খুবই সিস্টেমেটিক ওয়েতে পুজো দেওয়া হয়েছে একটা সিঙ্গেল লাইনে। এখন বাজে সকাল 10টা। আমরা প্রায় 2 ঘন্টার ওপর লাইন দিয়েছি, 2 ঘন্টা লাইন দিয়ে তারপরে পুজো দিতে পারলাম। আর পুজো দিয়ে তো পেয়ে গেছে প্রচণ্ড খিদে, সকালবেলা সেরকম কিছু বাড়ি থেকে তো খেয়ে আসা হয়নি। তো এখন চলে এসেছি বড়মার মন্দিরের সামনেই একটা কচুরির দোকানে, কচুরি টচুরি খেয়ে নিলাম। তারপরে আমরা লঞ্চে উঠে বাড়ি চলে যাব ভেবেছিলাম, কিন্তু বাড়ি যেতে কারোর আর ইচ্ছা করলো না, সবাই বলল আরেকটু কোথাও যাওয়া যাক। তো একদম চুঁচুড়া ফেরিঘাট থেকে ধরে নিলাম ব্যান্ডেল চার্চের অটো, সেখান থেকে চলে এসেছিলাম ব্যান্ডেল চার্চ। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করে ফিরে গেছিলাম বাড়িতে। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আশা করি বড় মা আমাদের সবার আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন, এই বিশ্বাস রেখে আজকের ব্লগটা শেষ করলাম।